দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখন বড় চ্যালেঞ্জ। এজন্য সরকার নানামুখী পদক্ষেপ নিলেও তা কাজে আসছে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শনিবার অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের শেষ দিনের আলোচনায় এসব কথা উঠে আসে। এ সময় ব্যাংক খাতের খেলাপি ঋণ কমিয়ে আনতে বড় ধরনের নীতি সংস্কারের পরামর্শ দেন তারা। দীর্ঘদিন ধরেই বাড়তি ডলারের দাম। সম্প্রতি 1 লাফে 60 টাকা বাড়িয়ে এর দর 117 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বাজার ভিত্তিক করায় ঋণের সুদ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে বাড়বে আমদানি ব্যয় ও পণ্যের দাম। বিবিএসের সবশেষ হিসেবে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়েছে 10%, যাতে চাপে আছেন ভোক্তারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন নীতি নির্ধারণের সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। যদিও অর্থনীতিবিদরা বলছেন এর সুফল পাচ্ছেন না সাধারণ জনগণ। তাই দীর্ঘমেয়াদী নীতি গ্রহণের মাধ্যমে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তারা। সমস্ত কিছু তো আপনি মার্কেটের উপরে ছাড়তে পারেন না। যেমন ডলারকে আপনি মার্কেটাইজ করে দিচ্ছেন, ইন্টারেস্ট রেটকে মার্কেটাইজ করে দিচ্ছেন, টোটাল ইকোনমি তো 50%-এর বেশি মানিটাইজেশনই না। তো এইটি যদি এখন একেবারে সব কিছু মার্কেটের উপর করে ছেড়ে দেন ওদেরকে খুশি করার জন্য, তো সেখানে তো আলটিমেটলি তো মানে সাধারণ মানুষ তো মানে অতটা বেনিফিটেড হবে না। এ সময় করযোগ্য মানুষের কাছ থেকে পর্যাপ্ত রাজস্ব আদায়ের তাগিদ দেন আলোচকরা। তাদের মতে কর ব্যবস্থা আধুনিকায়ন করা গেলে আদায়ের পরিমাণ আরও বাড়বে। ট্যাক্স রেট কমায়ও 3 গুণ করা সম্ভব, 3 গুণ বৃদ্ধি করা সম্ভব বর্তমান সাইজ থেকে। এখন যেটা আছে কত, 8 লাখ কোটি, 3 গুণ হলে 24 লক্ষ কোটি টাকার বাজেট আগামী 5 বছরের মাথায় দেওয়া সম্ভব। কিন্তু সেটা জন্য যে মেশিনারি, সেই মেশিনারি আমাদের এখানে অ্যানালগ সিস্টেম ভিতরে আপনি এটা দিচ্ছেন না। আলোচনায় উঠে আসে ডলার সংকট কমাতে রপ্তানি বাড়ানোর বিকল্প নেই। পাশাপাশি পর্যাপ্ত সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রবাসী আয় বাড়ানোর তাগিদ দেন অর্থনীতিবিদরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।